সময় নেই, অসময় নেই, এক একটা জিনিস কিনে আনবে। আমি সেই জিনিসটা কাটতে পারবো কিনা, রাঁধতে পারবো কিনা এইটা একবারও জিজ্ঞেস করবে না। নিয়ে আসছে এতগুলো শাক। কি সমস্যা কি তোমার? সমস্যা নিজে তৈরি করে এখন বুঝো না সমস্যা কি আমার শুনতে আসতো? না আমি তো বুঝলাম না যে তুমি এত গজ গজ ফসফস করতেছো কেন? আমার জায়গায় তুমি থাকলে কি করতে আমি সেটা দেখতাম। রাত বাজে 11টা, এখন তুমি এতগুলো শাক কিনে আনছো, এখন আমি এই শাক বাঁচবো কখন, কাটবো কখন, আর ঘুমাবো কখন? আচ্ছা তুমি তো 2 দিন আগে নিজেই শাক খাইতে চাইলা, তো এখন আমি শাক নিয়ে আসছি বলে সমস্যা হয়ে গেছে? আমি বাঁচতেছি না, আমার জ্বালায় 2 দিন ধরে আমার কি পরিমাণ গলা ব্যথা, কাশি, গলা বসে গেছে। এখন এর মধ্যে কোথায় রাত্রে তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমাবো, আর তুমি নিয়ে আসছো এতগুলা শাক। এখন তুমি শাক খাইতে চাইছিলে, আমি আসার সময় দেখতেছি তরকারি ভ্যানে ভালো শাক আছে, তাই আমি শাকটা মনে করে নিয়ে আসলাম তোমার জন্য। শাকটা 2 দিন আগে খাইতে চাইছিলাম, 2 দিনে আমার শাক খাওয়ার ইচ্ছা মরে গেছে। এখন 2 দিন পরে শাক নিয়ে আসছে, আর দিনের বেলা আনতে পারো না? তোমাকে একদিন বলছি তুমি রাতের বেলা বাজার করবা না, তুমি রাতের বেলা বাজার কেন করো? আচ্ছা সব সময় তো সবকিছু পাওয়া যায় না, এটাও তো বুঝতে হবে। পাওয়া না গেলে আনবা না। আমার অবস্থাটাও তো তোমার বুঝতে হবে। সারা দিন আমি ওই বাচ্চাটা নিয়ে স্কুল কোচিং দৌড়াদৌড়ি করি, সংসারের রান্না বান্না করি, আর তুমি যে এখন বলবা যে এই শাক পরে কাটবা, পরে আর কখন কাটবো দিনের বেলা আমি, বলো? আচ্ছা আমি তো এখন দেখতেছি আমি শাকটা এনেই মহাবিপদে পড়ছি, আর আর মুখটা করে রাখছো বাংলার পাঁচের মতো কেন? তুমি মহাবিপদে পড়ো নাই, মহাবিপদে তো আমি পড়ছি। মানে স্বামীর টাকার জিনিস ফেলতেও পারবো না, নষ্টও করতে পারবো না, এখন যত রাত হোক আমার কেটে বেছে ধুয়ে উঠাইতে হবে। তুমি গজ গজ ফসফস না করে ওসে ফেলে দাও, ঠিক আছে? কথায় কথায় তো এইটাই পারো, শুধু ফেলে দাও ফেলে দাও। কিন্তু এটা যে আমার স্বামীর কষ্টের টাকার জিনিস, আমি তো মন চাইলেই ফেলতে পারবো না। তাহলে না ফেলতে পারলে বসে বসে শাক কোটো। মানে আমি যে কষ্ট করে মানে আমি শাক নিয়ে আসছি, কোথায় ভাবলাম শাকটা নিয়ে আসছি, তুমি বলবা ও তোমার কথা মনে আছে যে আমি শাক খাইতে চাইছি, আমাকে আরো ভালো বলবা। এখন দেখতেছি উল্টো বিপরীত হয়ে গেছে। তুমি জানতা না তোমার বউয়ের ঠান্ডা লাগছে, তোমার বউয়ের জ্বর সর্দি কাশি, তাহলে তার মধ্যে থেকে তুমি এই আজাব দেওয়া জিনিস কেন আনছো? শাক এমন একটা জিনিস যা প্রত্যেকটা পাতা খুঁটে বেছে দেখে দেখে নিতে হয়, কারণ শাকে প্রচুর পরিমাণে পোকা থাকে, ময়লা থাকে। তাহলে এই কষ্টের কাজটা তোমার এখন আনতে হয়েছে কি জন্য? এসব কি আর আমি জানি? না, তুমি এগুলা কিছুই জানো না। এত বছর ধরে সংসার করতেছে, এইসব তুমি জানো না? না, কুটা কাটার কাজ তো তোমাদের, আমি বাজার করব, তোমরা রান্না বান্না করবা। মানে সেই বাজারটা বউয়ের কাছে একটু শুনে করতে হয়, কারণ পুরো সংসারটা এই বউই মেনটেন করে, ঠিক আছে? তুমি এই বাজারটা যদি বিকালে আনতা, আমি সন্ধ্যার সময় রিল্যাক্সে বসে এই কাজগুলো করতে পারতাম। নিয়ে আসতো ঘুরে ফিরে রাত 11টার সময় শাক। বিকালে কি কেউ বাজার করে? হয় সকালে করে না রাত্রে করে। হ্যাঁ, রাত 11টার সময় মানুষ বাজার করে না। তুমি আমাকে বাজার কখন করে শিখাইতে আসছো? প্রত্যেকটা মানুষ নাই শুক্রবারে বাজার করে, আর অন্যান্য দিন করলেও ভোরবেলা বাজারে যায়। থাক থাক, হইছে, এখন বকবক না করে তাড়াতাড়ি শাকগুলা কোটো। আর আমি ভালোভাবেই বুঝে গেছি, আমার কি মনে হয় জানো, তোমার আসলে আমার সাথে ঝগড়া না করলে মনে হয় পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, তুমি খালি এই একটা জিনিসই ভালো বোঝো, আর সারাক্ষণ বলো আমি খালি ঝগড়া করি ঝগড়া করি। আমার ভালোবাসাটা তো তুমি কখনোই দেখতে পাও না। সবার জায়গা ভালোই লাগে না এইসব কাজ। আর